বাবার কাছে প্রতিদিন রাত্রে কয়বার থাকে জুড়ে ছবি আয় রাখেন তুই থাকেন কয়বার থাকে তোর কাছে প্রতিদিন রাত্রে? আচ্ছা তোমার বাবা যেরকম করে তোমার কি কষ্ট লাগে না? লাগে ঘুমের ওষুধ খাওয়াই তো দেখছো? আর আমি একদিন দেখছি ওইটা ইয়াসিনটা আমি একদিন পুরো ন্যাংটা দেখছি জানো? হাউ একটা মেয়ে বাবার কাছে কেমন রইলি? আজকে 3 মাস ধরে তোরা থাকস, তুই কি কাজ পাইছিলি? বাবা শব্দটির মাঝে লুকিয়ে আছে নিরাপত্তা, ভালোবাসা আর নির্ভরতার এক গভীর অনুভূতি। একজন সন্তানের জীবনে বাবাই হয়ে ওঠে সবচেয়ে বড় আশ্রয়, সবচেয়ে শক্তি, ভরসা। কিন্তু সেই বাবার বিরুদ্ধেই যদি উঠে নিজের মেয়ের উপর দীর্ঘদিন ধরে পাশবিক নির্যাতনের অভিযোগ। একটা মেয়ে বাবার কাছে কেমন রইলি? আজকে 3 মাস ধরে তোরা থাকস। এই যে ছোট বলাই নাকি বলে বিয়া করতে দামরা ভাইয়া না কেডা এই যে দুয়ে রয়েছে জামাই মাথা জাগান দিয়ে ধরে এই যে খোলা হ্যাঁ বিয়ে করছে কে রে কারে এই যে মহিলার বিয়ে করছে দর্শক, ছোট্ট একটি ফুল অর্থাৎ সন্তান সর্বদাই তার বাবা মার কাছে নিরাপদ, কিন্তু সেই নিরাপদ স্থানই যদি তার দুশ্মনের কারণ হয় এবং নিরাপত্তাহীনতার কারণ হয়, তাহলে এই সেই ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে যা কাউকে বলাও যাবে না, সহ্য করা যাবে না। এমনটি হচ্ছে ছোট নাবালিকা বাচ্চার সাথে তার বাবাই তার মেয়েকে ধর্ষণ করেছে। আরেকটি ভিডিও এমন এক বিপর্যয়ের মধ্যে গিয়েছে, অল্প বয়সী একটি বালক সে তার থেকে অনেক বয়সী মেয়েকে বিবাহের জন্য আবদার করে বসেছে এবং যে ভয়াবহ পরিস্থিতি হয়েছে পারিবারিকভাবে, সেই সকল ভিডিও দেখাবো এই ভিডিও শেষে, তাই লাইক করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি উঠে নিজের মেয়ের উপর দীর্ঘদিন ধরে পাশবিক নির্যাতনের অভিযোগ। একটা মেয়ে বাবার কাছে কেমন রইলি? আজকে 3 মাস ধরে তোরা থাকস, তুই কি কাজ পাইছিলি? কোন নাকে আমি দাদি কাছে কইবার দিলাম কোনো আমার কইবার দেন নাই। তোর দাদি এই কি তোর বাপে তো সারাদিন জায়গা কামে, তোমার দিনের বেলা বাইতে থাকে, দিনের বেলা বাইতে থাকে নি তোর বাপে? তোমার বাতারে দিনের বেলা বাইতে থাকে কি? তুই আমার কাছে তো কইলে বাদে একটা আমি না বসে দিন আমরা তো তোর শরীর দেখে ধরে ফেলাইছি, তোর বাপে তোর কাছে থাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা আর সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কয়েকজন স্থানীয় নারী মেয়েটিকে বিভিন্ন প্রশ্ন করছেন। ভিডিওতে উপস্থিত ব্যক্তিরা তরুণীকে আশ্বস্ত করে বলেন সত্য প্রকাশ করলে তার পাশে থাকবেন তারা এবং কোনো ধরনের ভয় বা চাপ অনুভব না করার অনুরোধ জানান। শিপন ভাইয়ের বউ, আপনি মাছ বেলা কইছেন না, আমরা বিশ্বাস করি না, আজকে ধরাইছেন না, তা আমরা মৌখিক ভাবে আরো 4টা প্রশ্ন করব। বছর বইরে আমরা সবাই তোর পিছেই খাতা রাখি, তোর লিগে আমার বাবার কাছে প্রতিদিন রাত্রে কয়বার থাকে জুড়ে ছবি আয় রাখেন তুই থাকেন কয়বার থাকে তোর কাছে প্রতিদিন রাত্রে? সর্বনা তোরে মেম্বার চেয়ারম্যান এলাকার সবাই তোরে সাপোর্ট, সবাই আমরা তোরে বাঁচাবো, তোর লিগা বাংলাদেশের সরকারও তোর লিগা লড়বো, তোরে বিচার পাওয়া দিব, সবাই আমরা তোর পিছনে আছি। আইন আদালত তোর পক্ষে যাইবো, আর বাপের পক্ষে কেউ যাইবো না। তোর ভাই আমরা খাটটা লাগছে বুঝছো, তোর 3টা ভাই কেউ ওরে ফেলাম না আমরা, তোর মায়ের আবার আইনা দিন তোর কাছে, তোকে খান ফরম জানছে তোরা তোকে রে হেরা ব্যবস্থা করবি। তোর কাছে রাত্রে কয়বার থাকে? দূরে কথা দূর কথা কও, কয়বার থাকে রাত্রে তোর কাছে? এই 3 ভাই এখন কয়বার আসছিল ক দুতরে ক? এখন একবারই। প্রথম দিকে মেয়েটি খুব বেশি কথা বলতে চাননি, বারবার প্রশ্নের মুখে নীরব থাকেন। তবে কিছুক্ষণ পর ধীরে ধীরে তিনি মুখ খুলতে শুরু করেন। ভিডিওতে দেখা যায় মেয়েটি অভিযোগ করেন যে তার বাবা দীর্ঘদিন ধরে তার সাথে অনৈতিক ও জোরপূর্বক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন। আরও দাবি করেন প্রথম দিকে এসব ঘটনার প্রতিবাদ করলেও তার কথা শোনা হয়নি। আচ্ছা তোমার বাবা যেরকম করে তোমার কি কষ্ট লাগে না, তোমার খারাপ লাগে না? লাগে তো তুমি কোনোদিন বলো নাই যে বাবা তুমি তো আমার বাবা, তুমি আমার এই ব্যাড টাচ কেন করো? তোমার বাবারে তুমি বলো নাই? বলছো বাবা কি কয়? দূরে কথা দাঁড়ো দাঁড়ো, বাবা কি কইছে? তুমি যে কইছো যে বাবা যখন প্রথম দিন তোমার বাবা তোমার ব্যাড টাচ করছে, তুমি তোমার বাবারে বলো নাই বাবা তুমি আমার এগুলো করো না, আমি ব্যথা পাই, আমার কষ্ট লাগে, তুমি এগুলো বলো নাই? তো বাবা কি কইছিল? কি কি লোক দেয় তাও তোমার কি কইছে? কিছু হয়নি। এগুলি কোনো কিছু হয় না, এগুলো মানে এগুলো কোনো ব্যাপার না, এগুলো সামথিং, এগুলো অ্যাভেলেবেল হয়ে থাকে, তো কোনো সমস্যা নেই। তোমার এরকম বুঝাইছে? হ্যাঁ, প্রথম দিন হলো, দ্বিতীয় দিন হলো, তুমি আমাকে আশেপাশে তোমরা কাউরে পাও নাই যে কারো কাছে আমি আমার দুঃখের কষ্ট, তোমার বাপে কি তোমার শিখাই দিছিল যে আশেপাশে কারো কাছে যাবি না, কারো কাছে কোনো কিছু বলবি না? তোমার শিখাই দিছিল? তুই একটা মেয়ে হয়ে একটা বাপ তোর কাছে যায়, তুই কি বোন ওর তো ওই বয়সটা তো হয় নাই কে, বুঝছো? ওর তো ওর তো দাদি আছে না, ওর দাদির কাছে কিছু কই তুই? তুই দাদি তারক নচ্ছার, দাদি তারক কইবো না, দাদি তারক নচ্ছার।
এই শুন ও তো জানে আমি কারো কাছে কই আমি উপকার পাবো না, এর লিগাও কয় নাই তোর কাছে। তরুণীর ভাষ্য অনুযায়ী পারিবারিক কলহের কারণে তার মা বাড়ি থেকে চলে যান অন্যত্র। এরপর থেকেই তিনি আরও অসহায় হয়ে পড়েন। জানান রাতে দাদির ঘরে ঘুমানোর চেষ্টা করলেও বিভিন্নভাবে তাকে বাবার কক্ষে যেতে বাধ্য করা হতো বলে অভিযোগ করেন তিনি। তোর বাপে যে তোর কাছে গেত, তুই যে কি এর কাছে কইতি না, এটা কি একটা কামের কাম করছস? তোর বাপে তোর বয় কি দেখাইতো? ও কইতা আছে শিখা যাইতাছে ওই কি তোর দাদির কাছে যে তুই হুইবার চাইতি, তোর বাপে যে হুইবার দিত না, সেনার মারদা ভিডিও করেন, আমার ভিডিও কাম হইতাছে না। কি কইছিস মানে? নাই আগে আমি দিবে একে মানে থেকে ভিডিও করেন দি কি কইছিস মানে? চিল্লাই বকছে অনেক। মা বাড়াইছে কিছু ডর দাইছে? তারপর দাদা এটাকে ভিডিও হইতাছে নি এই যে পয়লা যে তোর মা গেল গা, তোর যে কয়দিন খালি বকতো, এই যে কোন তোর লগে থাকা পারতো না দেখে তোর বকা বাণিজ্য করতো। হ্যাঁ প্রথম দিন 2-3 দিন শুনছিলাম ওরা বকাবকি করে, ওরা বকা তোর বাপের তুই আরেক বাপের কাছে গেল গা, তারপরে কিন্তু 5-6 দিন তোর অনেক বকছে না? হ্যাঁ এই যে থাক পারদেস নাই দেখে বকছে। কথা ক তোর কোনো ভয় নাই, কথা ক। এক রাতে কয়বার তোরে জিজ্ঞেস করলাম তোরে তোমার কাছে কয়বার গেতো? দুইবার, তিনবার। তবে ঘটনার এখানেই শেষ নয়। ভিডিওতে তরুণী এমন আরও অনেক কিছুই দাবি করেন যা উপস্থিত অনেককেই বিস্মিত করে। তার অভিযোগ তাকে মাঝে মাঝে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন বা গভীর ঘুমে রেখে নির্যাতন করা হতো। জানি না ঘুমাই থাকতি ঘুমের ওষুধ খাওয়াই তো দেখছো? আর আমি একদিন দেখছি ওইটা ইয়াসিন আমি একদিন পুরা ন্যাংটা দেখছি জানো? হাউ যদি কে ওদিনই তো আমার আল্লাহ দুনিয়াটা কই আছে রে, আল্লাহ রে আল্লাহ। এক রাতে আর বানা নাই পাইবা ন্যাংটা দেখছো রে ইয়াসিন রে? তাদের কই পারো না আর ঘুমে থাকতা। আর কি জান কিন্তু 2-4 দিন কি তুমি কোনো বাস টাস কিছু পাও নাই? আরও চাঞ্চল্যকর বিষয় হলো স্থানীয়দের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন ঘটনার দিনও তার বাবা তার কাছে এসেছিল, যদিও সেদিন তাকে কোনো ওষুধ খাওয়ানো হয়নি বলে উল্লেখ করেন তিনি। আজকে তো তোমার ঘুমের ওষুধ খাওয়াই কোনো অজ্ঞান টজ্ঞান কিচ্ছু করে নাই কে? তাহলে আজকে তুমি কা স্বীকার করলা না? কি কাজ করো নাকি আজকে করছে লকডাউন? না আমি আজকে পায়খানা গেছিলাম, আমার পায়খানা করছিলাম থাকুন। তবে থাকার পরে পায়খানা ধরছিল? তার আগে ওই পায়খানা ধরার মধ্যে তোমার বাপে তোমার কাছে আসলো? জুড়ে পাও পায়খানা ধরার মধ্যে তোমার কাছে, পায়খানা ধরার মধ্যে তোমার কাছে আসলো? মায়াটা নিরুপায় বুঝছো, কি করবো? আমরা সবাই আছি। শোনো আজকে তোমার লগে যে কাজ করছে, তোমার জন্মদাত্রী মা হয়ে কাজ করতো না তোমার লেগা। তাই তুই যে দুঃখ বাস না, তুই কান্দস নাই? দেখা পাও না তুমি? ও ঘুমে থাকতে কানছস কান্দে বাস না? তা তুই যে কানছস তুই একটা দিন কে কথা? ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সত্য উদ্ঘাটনের দাবি জানান। জানা যায় ঘটনাটি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার মোহাম্মদপুর এলাকার বলে দাবি করা হচ্ছে। তবে ভাইরাল ভিডিওর সব তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। তুই যে আগে এলাকা বলে ঘুরতি, মানুষের মধ্যে গেতি, মানুষের কাছে গেতি, এখন যাস না কে? কে রে যাস না হনে? ওদের নাম গোবাসে মিন্দি তুলতে গেছে, আমি না মেয়ে শাক শুক তুলা তুই আমি আয়া পড়ছি, আর দেখি নাই মাইয়া আয়া পড়ছে। যাস না কে? তোর বাবা মানা করছে যে তুই কোনো মানুষজনের কাছে যাস না, গেলে টের পাই যাবে বললি কে? হ্যাঁ এই কত কা? এই ধরনের ঘটনা যদি সত্যিই ঘটে থাকে তাহলে তা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই অত্যন্ত উদ্বেগজনক একটি বিষয়। বিশেষজ্ঞদের মতে পরিবারের ভেতরে সংঘটিত নির্যাতনের শিকার অনেকেই দীর্ঘ সময় ভয়ে কিংবা সামাজিক চাপে মুখ খুলতে পারে না, ফলে অনেক ঘটনায় দীর্ঘদিন আড়ালেই থেকে যায়। সন্তানের নিরাপত্তা নিশ্চিত করা পরিবারের প্রথম দায়িত্ব, আর যখন সেই নিরাপত্তার জায়গাতেই প্রশ্ন ওঠে তখন বিষয়টি আরও সংবেদনশীল হয়ে ওঠে। ঘটনাটি নিয়ে আপনাদের মতামত কি? ভাইরাল ভিডিওতে উঠে আসা এসব অভিযোগ সম্পর্কে আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। জিজ্ঞাসা করলাম, চাপ দিলাম, কিরে এই ব্যাপার? বাবা আমি তো বিয়া করছি। চাপের প্রেসারে কয়ে দিস? হ্যাঁ কয়ে দিছে। তো বাড়ি কই? ছেলে? হ্যাঁ কি শুরু করো? এই মাথা দেখাও, তোমার বাড়ি কোন জায়গা? কিশোরগঞ্জ কই? করিমগঞ্জ থানা। করিমগঞ্জ থানা। আপনার বাড়ি কই? আলু কাটতে মোমেন্ট চাকরি করো কোন জায়গায়? চামদুরা পল্লী বিদ্যুৎ গাজীপুর। আপনি যে বাসা ভাড়া থাকেন? আমার বাড়িতে আমি তো প্রথম বলেছি তারা ভাই বোন। হ্যাঁ পরে উনি কাকারা ডাক দিছি, ওরা স্বামী স্ত্রী। আমার বাড়িতে সম্ভব না, আসার সময় ভাঙ্গি পড়ছে মাথায়।
আর আমার এলাকা আমার বাড়িতে ভাড়া ছাড়া কিচ্ছু লাগবে না, তারা খালি বাইরে দেবো। প্রথম মনে করছেন ভাই বোন গার্মেন্টে চাকরি করেন বা সমস্যা দিচ্ছেন ভাড়া, কারণ 15-20 দিন যাওয়ার পর অন্তছে না স্বামী স্ত্রী। আরে খোদা রে, আরে কলিকাল বাঘের সাথে শিয়াল রোগাল, দেখেন দর্শক অবস্থা। হ্যাঁ, এই আপনার ফ্যামিলি জানে যে বিয়ে শাদী করছেন আপনি? তারা জানেন আপনি ঢাকা চাকরি করেন? আরে খোদা রে, এই অবস্থা। তাই আপনার এক গার্মেন্টে চাকরি করেন নাকি? আপনি কি করতেছেন? আরে আয়রন ম্যান। আয়রন ম্যান, হ্যাঁ আয়রন ম্যান কি হলো? পকেট জয়েন করে প্যান্টের, হলো পকেট আয়রন করে, এইভাবে পকেট দিতে দিতে আয়রন করে, এইভাবে সম্পর্ক হয়েছে। অবস্থা দেখেন। কি করবেন কাকা, আপনাদের সমস্যার অবস্থা কি? না আমার বাচ্চা রাখবেন, আপনি বাচ্চা রাখবেন না, ঠিক আছে। আর আপনি কোনো ভাড়া বুড়া লাগবে? না, আমার ভাড়া বুড়া কিচ্ছু লাগবে না, খালি বাইকের জন্য। এই কাকার শোনো, কাকার ডিস্টার্ব হয়ে জায়গা আরো ভাড়াইটা অভিযোগ দিতে সমস্যা হলে আরেক জায়গায়, সমস্যা হলে কিছুক্ষণ পর পর সাংবাদিক ক্যামেরা লয়ে ভিডিও করে, আর কম বয়স না এইগুলো ডিস্টার্ব হয়েছে, আরো ভাড়াইটা ডিস্টার্ব হয়ে যাবে। আমার মেয়ের আনতে দেবো দিতেন, আমার বাচ্চা 1 সেকেন্ড সময় তোরা বেরিয়ে যাবে। যাইবো কই এরা? যাইবো কর, কাকা বাই করে দিলে আর এরা কই যাবে? আমরা বলে দিব 5 বছর লাগবে বাবা। এরা কইতে লইব কি করবে এটা হ্যাঁ করবে। আপনাদের এই গাজীপুরে अवेलेबल বাসা ভাড়া পাওয়া যায় না? अवेलेबल বাসা ভাড়া যায়, জেলে ভালো লাগবে যে খুঁজে লইবেন। দর্শক ভাইরা দেখেন, মানে এই পোলা সেনাকে মায়ের বিয়ে করছে, এই অবিশ্বাস্য ঘটনা দেখেন। এই বিষয়ে আপনাদের কিছু বলার? সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিলে সকল আপডেট ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।